নমস্কার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার চলে এসেছি লাইভ ফোন ইন অনুষ্ঠানে। আপনারা তো এই সময়টার জন্য অপেক্ষা করেন, ঠিকই বলেছেন। এই সময় আসা মানেই আমাদের যে কোনো জীবনের সকল সমস্যার একটা সমাধান খুঁজে পাই এবং সেই সমাধানের মাধ্যমে আমরা ভালো আছি, নিজেদেরকে ভালো রাখছি। অবশ্যই আজকেও আমাদের সেই ব্যক্তিত্ব উপস্থিত হয়েছেন, আপনাদের বহু পরিচিত প্রিয় মানুষ, দীর্ঘ বছরের অভিজ্ঞতা সম্পন্ন শ্রী দীপ শাস্ত্রী মহাশয়, যিনি কিন্তু জ্যোতিষ, যিনি কিন্তু তন্ত্র বিশেষজ্ঞ, যিনি কিন্তু মাতৃ সাধক এবং বাস্তু কনসালটেন্ট। অবশ্যই যখন তাকে পেয়েছি আমরা অনেক কিছু জানবো। তার মানেই বলতেই হয় যে সামনেই কিন্তু দোলযাত্রা, শুভ দোলযাত্রা। কিভাবে আপনারা দোলযাত্রায় নানান উপাচার এবং নানান রীতিনীতি মানলে আপনারা আর্থিকভাবে কিভাবে একটা আর্থিক সঙ্গতি পাবেন, আর্থিক দিক থেকে মজবুত হবেন, আর্থিক সচ্ছলতা ফিরে আসবে, সে বিষয়ে আজকে আমরা জানবো। অবশ্যই আমাদের স্টুডিওতে যখন তিনি উপস্থিত হয়েছেন আমাদের এই বিষয়ে জানবো আমরা। আর আপনারা লাইভ অনুষ্ঠান যখন সরাসরি কথা বলুন, শুধুমাত্র নাম এবং জন্ম তারিখ সময় যদি না থাকে বর্তমান বয়সটা শুধুমাত্র জানাবেন, আর প্লেস অফ বার্থ, কোথায় জন্মগ্রহণ করেছেন জানালেই হুবহু আপনার জীবন সম্বন্ধে জেনে যাচ্ছেন। আমি সরাসরি চলে যাচ্ছি, আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হচ্ছেন শ্রী দীপ শাস্ত্রী মহাশয়। স্বাগত স্যার আপনাকে। প্রথমেই আমি আমার গুরুদেবের চরণে এবং সর্বোপরি শ্রী শ্রী মা তারা চরণে শতকোটি নমস্কার জানিয়ে আজকে অনুষ্ঠান শুরু করছি। তুমি যে কথাটা বললে একদম ঠিক কথা, যে সামনে যে পূর্ণিমা, এটি অত্যন্ত একটা জোরদার ভারী পূর্ণিমা এবং এই পূর্ণিমাতে কিন্তু যারা বিশেষভাবে সমস্যায় জর্জরিত, সকল সমস্যার মধ্যে বিশেষ করে আর্থিক সমস্যা যারা জর্জরিত, এবং ধরুন ব্যবসা করছেন আপনি, টাকা কোথাও ধরুন ব্লক হয়ে আছে, উদ্ধার করতে পারছেন না, মার্কেটে টাকা আটকে রয়েছে, অথবা যারা ব্যবসা করেনও না, এভরি ঋণ দিয়েছেন কাউকে, কোনো লোন দিয়েছেন, সেই টাকা আপনি ফেরত পাচ্ছেন না, উদ্ধার করতে পারছেন না, বা যারা এখনো পর্যন্ত প্রতিষ্ঠা লাভ করার হাজারো চেষ্টা করেও প্রতিষ্ঠা লাভ করে উঠতে পারেননি, তাদের ক্ষেত্রে আমি বলবো যে এই যোগটাকে যদি কাজে লাগাতে পারেন তাহলে আর্থিক জায়গাটা আপনি অবশ্যই ফিরে পাবেন, একদম 100% এই পূর্ণিমাটা এতটাই একটা ভালো পূর্ণিমা। এই পূর্ণিমাতে যদি কিছু মহালক্ষ্মী প্রয়োগ করা যায়, কিছু ধনদা প্রয়োগ করা যায়, কিছু কুবেরের প্রয়োগ করা যায়, ব্যবসায়ীদের ক্ষেত্রে যদি গণেশের প্রয়োগ করা যায়, তাহলে পরে 100% আপনি রেজাল্ট পাবেন। বিশেষ করে যারা বিশেষ বাধার সম্মুখীন হচ্ছেন, সংকটনাশন গণেশের প্রয়োগ যদি এই পূর্ণিমাতে করা যায় তাহলে পরে কিন্তু অবশ্যই সেই জায়গাটা 100% কিন্তু রেজাল্ট পাবেন। আর্থিক দিক থেকে যারা ভীষণভাবে ভুগছেন, একদম দেয়ালে ফিট ঠেকে গেছে, মনে হচ্ছে যে আর কিছু করে উঠতে পারবেন না, মানে ভীষণই জর্জরিত হয়ে পড়েছেন, মানে টাকা এতটাই প্রয়োজন, এতটাই দরকার, তাদের ক্ষেত্রে আমি বলবো অবশ্যই যোগাযোগ করবেন আমার সঙ্গে। আমি মূল দিয়ে এবং মানে যেটা শিকড়, গাছের শিকড়, সেটা দিয়ে আমি কিন্তু প্রাইমারি প্রতিকার করে থাকি এবং এই শিকড়গুলি কিন্তু আমি ডাইরেক্ট আপনাকে বলে দিতে পারি, আপনি সেগুলো কিনে নিতে পারেন, সেখান থেকে কিন্তু বিশেষ টাকা পয়সার কিন্তু সেরকম ব্যাপার নেই, ঠিক আছে? একটু কষ্ট করে ফোনটা নিয়ে কিন্তু যোগাযোগ করতে হবে আমার সঙ্গে, কেমন? শিকড়টা কিন্তু কন্টিনিউ করতে হয় এবং শিকড়টা কিন্তু ভালোভাবে শোধন করাতে হয়, এটা কিন্তু মাথায় রাখবেন। তান্ত্রিক মতে কিন্তু এটা শোধন করাতে হয়, তান্ত্রিক বিধি অনুসারে এটা শোধন করাতে হয়। এরকম না যে আমি আমি বলে দিলাম আপনাকে, আপনি বাইরে থেকে কিনে এনে পড়ে নিলেন, সেটাতে কাজটা কম হবে, হবে না যেমন তা না, কম হবে। যদি এটা কোনো দক্ষ ভালো কোনো মানুষকে দিয়ে আপনি শোধন করান এবং তারপরে ধারণ করেন, তাহলে কাজটা আপনি বেনিফিটটা অনেক বেশি পাবেন, রেজাল্ট অনেক বেশি পাবেন এবং রেজাল্টটা তখনই আপনি বেশি পাবেন যখন এইটা আপনি কন্টিনিউ করবেন। শিকড় কিন্তু সবসময় কন্টিনিউ করতে হয়, মূল কন্টিনিউ করতে হয়, তবে কিন্তু একটা পর্যায়ে গিয়ে খুব ভালো ফলাফল দিয়ে থাকে। এছাড়াও যারা আমার কাছে শিকড় নিয়েছেন বা নেন, তাদেরকে আমি বারবার বলে থাকি যে মোটামুটি একটা জায়গায় নিয়ে আসার পর, একটা জায়গায় আমি তাদেরকে পৌঁছে দেওয়ার পর আমি কিন্তু কিছু রুদ্রাক্ষ প্রেসক্রাইব করে থাকি। সেই রুদ্রাক্ষগুলো ধারণ করতে হয়, সেই রুদ্রাক্ষগুলোর কিন্তু অসীম ক্ষমতা, এতটাই ক্ষমতা যে 360 ডিগ্রি জীবনকে ঘুরিয়ে দেওয়ার মতন শক্তি রাখে। বিশেষ করে তাদের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে কেরিয়ার একদম তৈরি হচ্ছে না, পড়াশোনা অনেক করেছেন, অনেক কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, কিন্তু কিছুতেই কেরিয়ার তৈরি করে উঠতে পারছেন না, 12মুখী রুদ্রাক্ষ তাদের ক্ষেত্রে আমি কিন্তু বলে থাকি যে একটু যদি কোনোভাবে চাকরি আপনার ক্লিক করে যায়, সেটা প্রমোশনের ক্ষেত্রে বা যারা প্রাইভেটে করছেন, গভর্নমেন্টের দিকে যেতে চাইছেন, তাদের ক্ষেত্রে আমি বলবো 12মুখী রুদ্রাক্ষ কিন্তু অনবদ্য, মানে এর সঙ্গে কোনো কিছু তুলনাই করা যায় না। এছাড়া ধরুন যারা বৃহস্পতির মহাদশা চলছে বা বৃহস্পতি খুব নেগেটিভ মেলিফিক প্ল্যানেট, তাদের ক্ষেত্রে বলবো 5মুখী রুদ্রাক্ষ। শনির যাদের প্রবলেম আছে, ধরুন বিবাহ হচ্ছে না, বিলম্ব বিবাহ, সপ্তম ভাবে শনি বসে রয়েছে, দ্বাদশ ভাবে শনি বসে রয়েছে বা লগ্নে শনি বসে রয়েছে, কোনোভাবে শনি নিচস্থ হয়ে গেছে, শনির কারণে ভীষণ বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছেন, অশান্তি ঝঞ্ঝাটের সম্মুখীন হচ্ছে, তাদের ক্ষেত্রে আমি বলবো 7মুখী রুদ্রাক্ষ। তো প্রাইমারিলি দেখুন দীপ শাস্ত্রী সবসময় চেষ্টা করে যারা আর্থিকভাবে পিছিয়ে পড়েছেন, যারা বহু জায়গায় ঘুরেছেন, কাজ সেরকম ভাবে পাননি,
টাকা লোকসান হয়েছে, আপনার টাকা মার গেছে, টাকা আপনার বিভিন্নভাবে আপনি ব্যয় করেছেন, রেজাল্ট পাননি, তাদেরকে আমি বলবো যে আপনি মূলের সাহায্য নিন। এই শিকড় কিন্তু কথা বলে, এই মূল কিন্তু কথা বলে। 100% আপনার কিন্তু কাজ হবেই হবে, কেমন, এবং খুব অল্প খরচা, স্বল্প মূল্যের মধ্যে কাজটা আপনার স্টার্ট হবে। যখন কাজটা স্টার্ট হবে আপনি নিজেই বলবেন দাদা আর কি কি করণীয় আছে, বা রুদ্রাক্ষের মাধ্যমে বা কবচের মাধ্যমে, যেটা তন্ত্রের প্রতিবিধান, সেই দিকে এগোনো যায় কিনা। তো মূল দিয়ে আপনি আমরা প্রথমে শুরু করুন। সেই বিষয়ে জানবো স্যার, তার আগে একজন বন্ধু নিশ্চয়ই, অপেক্ষা করছেন, নিশ্চয়ই। আমি ফোনটা নিয়ে নিচ্ছি, তারপরে অবশ্যই আমাদের কাছে গুরুত্বপূর্ণ আলোচনায় আমরা ফিরবো। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার দিদি। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বান্টি দাস জানাবো দিন। মান্টি দাস, হ্যাঁ, আপনি ফোন করেছিলেন আগে? না, প্রথমবার। আচ্ছা, নামটার বয়সটা, নাম আর বয়স? নাম আর বয়স। বন্ধুটা 38। 38। কি জানবেন, কি বিষয় জানবেন? আচ্ছা একটু অপেক্ষায় থাকুন আপনি। গরম যে মঙ্গল এবং রাহুর জায়গাটা খুব খারাপ রয়েছে, ভীষণ ডিস্টার্ব আছে, ঠিক আছে। আচ্ছা এইখানে যে দেখতে পাচ্ছি আমি, আপনার চন্দ্রের জায়গাটাও খুব পীড়িত আছে, ঠিক আছে। মায়ের শরীর স্বাস্থ্য ঠিকঠাক যাবে না, কেমন, মায়ের হেলথ নিয়ে প্রবলেম আছে, তো মায়ের হেলথ নিয়ে বড়সড় সমস্যা থাকবে, আছে তো? সেই সমস্যাগুলো আছে মায়ের? হ্যাঁ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। এটাই আমি বলতে চাইছি। বাস্তুগত ফল্ট আছে আপনার, যে কাজ করতে যাবেন সহজে আপনি সাকসেস পাবেন না, বুঝতে পেরেছেন, বাধা বিপত্তি থাকবে, ঠিক আছে। এডুকেশনে বাধা বিপত্তি, ক্যারিয়ারে তো বাধা বিপত্তি, হেলথ নিয়ে খুব সাবধানে থাকবেন। দুর্ঘটনার যোগ আছে, দুর্ঘটনা কিছু ঘটেছিল কিছুদিন আগে, অ্যাক্সিডেন্টাল কিছু ব্যাপার হয়েছে আপনার, না 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 না। দুর্ঘটনার যোগ আছে, এই জায়গাটা সাবধানে থাকবেন, যেহেতু মঙ্গলটা ডিস্টার্ব আছে, অ্যাক্সিডেন্ট আছে, পথ দুর্ঘটনা বা ভীষণ রক্তপাতের চান্স আছে, ঠিক আছে। মাথা টাথা আগে ফেটেছে কি, আগে মাথা কখনো ফেটেছে? না। আচ্ছা এই জায়গাটা ভীষণই বড়সড় বিপদের সম্ভাবনা রয়েছে, আগে থাকতে অ্যালার্ট করে দিলাম। মঙ্গলের প্রতিকারটা অবশ্যই করাবেন, ঠিক আছে। মঙ্গলের প্রতিকার করলে পরে এই জায়গাটা ঠিক হয়ে যাবে। আপনি চটপট বুকিং নাম্বারটা লিখে রাখুন, বুকিং করে চলে আসুন চেম্বারে, ঠিক আছে। আপনার অনেক সমস্যা রয়েছে এবং আগে থেকে অ্যালার্ট করে দিলেন স্যার, সেটাই আপনারা সেই কাজে লাগান। দেখুন মাতৃকার গ্রহ হচ্ছে চন্দ্র, আচ্ছা, যেখানে বলুন, চন্দ্র আপনি কোনোভাবে বলছেন, পীড়িত স্যার। থাকলে, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ নমস্কার, বলুন বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি একটু রামপুর থেকে বলছি, সে সম্বন্ধে জানবো। একটু অপেক্ষা করুন, একটু আচ্ছা। হোল্ডে থাকুন। বলছি মাতৃকার গ্রহ হচ্ছে চন্দ্র, চন্দ্র কোনোভাবে পীড়িত হলে, চন্দ্র কোনোভাবে দুস্থানগত হলে, নিচস্থ হলে মায়ের শরীর স্বাস্থ্যের উপর প্রভাব পড়বেই। আর রবি যদি কোনোভাবে পীড়িত হয় বা নিচস্থ হয়, যেহেতু পিতৃকারক গ্রহ রবি, তাহলে বাবার পিতার শরীরের উপর কিন্তু সেই এফেক্টটা পড়ে। এবং আর একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, যদি কোনো কারণেতে চন্দ্র খারাপ থাকে বাচ্চাতে, খারাপ বললেই সাধারণ মানুষ খুব সহজে বোঝে, তাহলে সেই খারাপ জায়গাটার ফলে মায়ের সঙ্গে সম্পর্ক ভালো থাকে না এবং প্রপার্টি থেকেও বঞ্চিত হওয়ার যোগ তৈরি হয়। ঠিক এরকম পিতার সঙ্গেও কিন্তু যদি রবি ডাউন হয় বা রবিকেও যদি কোনোভাবে খারাপ থাকে, তাহলে পিতার সঙ্গেও কিন্তু সেই ব্যাপারটা ক্ল্যাশ তৈরি হয় এবং সেক্ষেত্রে পৈতৃক সম্পত্তি থেকেও বঞ্চনা বা বঞ্চিত হওয়ার চান্স কিন্তু থাকে। একদম পুঙ্খানুপুঙ্খ বিচার, একদম এখানে 100% আপনি সেই বিচার পাবেন, সঠিক প্রতিকার পাবেন, প্রতিবিধানের মাধ্যমে আপনি টপ মোস্ট, মানে আপনার সফলতা একেবারে যিনি আপনার দৌড় আছেন আমাদের সঙ্গে, যিনি আছেন, বন্ধু অপেক্ষা করছে। নমস্কার, কে আছেন সঙ্গে, বলুন এবার। নমস্কার, আমি বীরভূম থেকে বলছি। হ্যাঁ এবার বলুন আপনার মেয়ের নামটা বলুন। মেয়ে না, ছেলে। ছেলের নাম প্রদীপ সোনার আচ্ছা চন্দ্রকার। আচ্ছা, প্রদীপ স্বর্ণকার, বলুন ওর এক্সাক্ট বয়সটা বলুন, বর্তমান বয়স। 1995, সে 25 জুন। এখন বর্তমান বয়স কত, বর্তমান বয়সটা এখন বলতে বয়স হবে। কত হচ্ছে বলুন? 28 বছর কি? হ্যাঁ, 1995। ওর কেরিয়ার আর বিবাহ নিয়ে প্রশ্ন কি, কেরিয়ার আর বিবাহ, হ্যাঁ হ্যাঁ, বিবাহ নিয়ে প্রশ্ন, কেরিয়ার নিয়ে জানতে চান না? কি করে না, বর্তমানে, কি করে? ছেলে একটা ছোটখাটো খুলে ব্যবসার দোকান খুলে দিয়েছে। হ্যাঁ ছোটখাটো এখানে ব্যবসার জায়গাটা, এখানে আমি যেটা দেখতে পাচ্ছি ব্যবসার জায়গাটাও অনেকটা ডিস্টার্ব থাকবে। সহজে যে লেভেলে ওর পৌঁছানোর কথা সেই লেভেলে এখনো ও পৌঁছতে পারেনি। মোটামুটি আর্নিং করে কিন্তু আরো ভালো জায়গায় ওর পৌঁছানোর চান্স আছে, বুঝতে পেরেছেন। আচ্ছা। এখন খুব বেশি আচ্ছা। আর্নিং করে না, মোটামুটি করে তো। হ্যাঁ না, কি না? ও কিছু খুব এখন মানে একটা ভালো চলে। হ্যাঁ আমি তো এটাই বললাম। বললেন খুব একটা সেই হ্যাঁ খুব একটা লামসাম ইনকাম এখন হয় না। আপনি সেরকম বললেন কেরিয়ার নিয়ে income প্রশ্ন নেই, নেই। কিন্তু আমি এটা পাচ্ছি, এটা পাচ্ছি বলেই বললাম, ঠিক আছে। আর বিয়েটা বিয়ের জায়গাটা যথেষ্ট খারাপ আছে ওর, ঠিক আছে। ওর 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 একটা মাঙ্গলিক দোষ আছে, মঙ্গলের জায়গাটা ভীষণ খারাপ আছে। বিয়ে কি ওর হয়েছে না এখনো হয়নি? বিয়ে নতুন দিয়েছি, তখন মানে কিরকম কিরকম লাগছে। হ্যাঁ কিরকম কিরকম বিয়ে দিয়েছেন আপনি, কিন্তু এখন আপনার ঠিক যাচ্ছে না জায়গাটা, তাই তো?
হ্যাঁ মানে ওই জায়গাটা বড় আকার নেবে পরবর্তীকালে, অ্যাডজাস্টমেন্টে প্রবলেম হবে, বুঝতে পেরেছেন? আচ্ছা অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হবে, এই জায়গাটা আরো বড় আকার নেবে, এই জন্য মঙ্গলের প্রতিকারটা ওর করা দরকার আছে। পরবর্তীকালে কিন্তু এটা বিচ্ছেদের দিকেও নিয়ে যেতে পারে, বুঝতে পেরেছেন? সম্ভাবনা কিন্তু আছে, সেই ইন্ডিকেশনটা পাচ্ছি মঙ্গলের থেকে, ঠিক আছে? আপনি চটপট করে বুকিং নাম্বারটা লিখে রাখুন। সংসার বাঁচাতে গেলে এখন থেকে ওর প্রতিকার প্রতিবিধানটা করবেন, ওর গ্রহ সংস্কার করা দরকার আছে, গ্রহ সংস্কার না হলে পরে অবশ্যই। গিয়ে পরে অ্যাডজাস্টমেন্টের যেটা হচ্ছে না সেটা বড় আকার ধারণ বড় করতে আকার। পারে, ঠিক আছে? আরো খারাপ পজিশনে চলে যাবে, হ্যাঁ, ঠিক আছে? আর ব্যবসার জায়গাতেও প্রতিকার করা দরকার আছে, কারণ কি ওর একটা বড় জায়গায় পৌঁছানোর কথা, ব্যবসা ফুলে ফেপে ওঠার কথা, সেটা ও এখনো পায়নি, বুঝতে পেরেছেন? না হ্যাঁ হ্যাঁ, তো সেটা আপনি প্রতিকার করে দিলে সেটা নিশ্চয়ই পাবে, 100% সেই জায়গায় ও পৌঁছবে। আপনি রামপুরহাটে যখন থাকেন আপনার কাছাকাছি হবে, ব্যারাকপুরটা মনে হয় কাছাকাছি হ্যাঁ, হবে, হ্যাঁ। আপনি চলে আসুন। এছাড়া অনলাইন প্রেডিকশনের ব্যবস্থাও রয়েছে। আপনি চটপট করে ফোন নাম্বারটা লিখে রাখুন, যেটা রেড বক্সে নাম্বারটি দেখতে পাচ্ছেন 9748150037, এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি জানিয়ে দিচ্ছি 7449337001। এটি হলো হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারেও আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, শুধু হাই লিখে আপনারা বুকিং অন বলে করবেন, তখন স্যারের স্টাফরা রয়েছে তারাই সেটাকে চেক করে আপনাদেরকে কথা বলে নেবে আপনাদের সঙ্গে। প্লিজ আপনারা এই কাজটা করুন, তার কারণ সমস্যা থাকবে, সমস্যা নিয়ে প্লিজ আপনারা বসে থাকবেন না। আর একজন বন্ধু অপেক্ষা করছেন, স্যার আমি ফোন নাম্বারটা নিয়ে ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, কোথা থেকে বলছেন? বনগা থেকে। কার বিষয় জানবেন? নামটা আর বয়সটা? আচ্ছা, তাহলে আপনার নাম এবং এক্সাক্ট বয়সটা বলুন। আমার নাম আছে সৌম্য চক্রবর্তী। বুঝলাম না, কি বকশি? সৌম্য চক্রবর্তী। সৌমত কি? সৌগত? শুভময় চক্রবর্তী। শুভময়, শুভময় আচ্ছা, চক্রবর্তী। শুভময় চক্রবর্তী। শুভময়, আপনার বয়সটা বলুন, বর্তমান বয়সটা কত? 18 প্লাস। 18 প্লাস। আচ্ছা আচ্ছা। এডুকেশন আর কেরিয়ার নিয়ে প্রশ্ন, এডুকেশন আর কেরিয়ার, এখন কি পড়াশোনা করা হচ্ছে, কি পড়াশোনা এখন করা হচ্ছে? আমি কলেজে ছাত্র পড়ছি। কোন স্ট্রিম, কোন স্ট্রিমে পড়া হচ্ছে? হ্যাঁ কোন স্ট্রিম, কোন স্ট্রিম, কি নিয়ে পড়া হচ্ছে? কি বলছে? এই বুঝলাম না, একটু না, স্ট্রিমটা কি, আর্টস, কমার্স না সায়েন্স, কি? কোন স্ট্রিম নিয়ে? আর্টস, আর্টস নিয়ে, আর্টস নিয়ে। আচ্ছা। আর্টস নিয়ে, বুঝতে পেরেছি। এইখানে আমি যেটা দেখতে পাচ্ছি মোটামুটি মানে এডুকেশন কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? এমএ তে গিয়ে বাধা হয়েছে, এমএ যদি করতে যাও তাহলে এমএ তে গিয়ে বাধা জায়গাটা আছে, ঠিক আছে? এডুকেশন কমপ্লিট হয়ে যাবে, কিন্তু ক্যারিয়ারটা নিয়ে তোমার যথেষ্ট প্রবলেম আছে। অনার্সে করো না পাসে করো, কি নিয়ে পড়ো? অনার্স আছে? হ্যাঁ, পাসে? হ্যাঁ, পাসে। হয়তো বলছি এম এর জায়গাটা প্রবলেম হবে, ঠিক আছে? এম এ তুমি হয়তো রেগুলার পাবে না, সেই জায়গাটা সমস্যা আছে। আর ক্যারিয়ারের জায়গাটা একটু ডিস্টার্ব আছে, গভর্নমেন্ট সার্ভিসের ক্ষেত্রে একটু ডিস্টারবেন্স আছে, প্রাইভেটে করতে হবে, বুঝতে পেরেছো? ক্যারিয়ারটা একটু লেটে স্টার্ট হবে, একটু লেটে স্টার্ট হবে। দশমপতি একটু পীড়িত আছে তোমার, ঠিক আছে? দশমপতি একটু প্রতিকার করে নেওয়া দরকার আছে। তুমি ক্যারিয়ারটা চেম্বারে তোমার ডিস্টার্বেন্স, বাবা মাকে নিয়ে চেম্বারে চলে আসো, ঠিক আছে? ক্যারিয়ারের ধন্যবাদ। ডিস্টার্বেন্স আছে, অনেক ক্যারিয়ার নিয়ে সমস্যা প্রবলেম রয়েছে। আছে, ক্যারিয়ার নিয়ে প্রবলেম আছে। The person you are speaking with has put your call on hold. আচ্ছা, এইখানে তো আমি বলছি যে বিয়ের ব্যাপারে একটু আমি বলে নিই, হ্যাঁ, আমরা একটু যে জেনে হ্যাঁ, নিই। এই যে ডিস্টারবেন্সটা আমরা যেটা পাই, এই যে আমাদের একজন ফোন করেছিলেন, তিনি বললেন এখন থেকে সেটা পাচ্ছি, হ্যাঁ। এই জায়গাটা কিন্তু আগে থাকতে অ্যালার্ট হওয়া দরকার প্রত্যেকটা মানুষের। বিশেষ করে দেখা যায় যে সপ্তমপতি, যেটা সপ্তম ভাব, যেখান থেকে আমরা দাম্পত্য সুখ, পারিবারিক জীবন, বৈবাহিক জীবন আমরা বিচার করি, সেই সপ্তমপতি যদি কোনোভাবে ডিস্টারবেন্স হয়ে থাকে তাহলে বৈবাহিক জীবনটা কিন্তু মারাত্মক টালমাটাল হয়ে যায় এবং কখনো কখনো বিচ্ছেদ হয়ে যায়। বিশেষ করে সপ্তমপতি যদি দ্বাদশ ভাবস্থ হয়, দ্বাদশ ভাব হচ্ছে ব্যয়ের জায়গা, খরচার খাতা বা নির্গমনের জায়গাটা হাত থেকে বেরিয়ে যায়। তো পার্টনারও কিন্তু সেইভাবে বেশি দিন স্টে করে না, হাত থেকে বেরিয়ে যায়। তো সপ্তমপতি যদি কোনোভাবে দ্বাদশ ভাবে চলে যায় তাহলে পরে এই প্রবলেমটা কিন্তু ক্রিয়েট হয়, এই প্রবলেমটা থাকে। এছাড়াও সপ্তমপতি যদি কোনোভাবে পীড়িত হয়, নিচস্থ হয় বা কোনো পাপগ্রহ দ্বারা দৃষ্ট হয় তাহলেও কিন্তু দাম্পত্য জীবনে, বৈবাহিক জীবনে প্রবলেম তৈরি হয়। এক্ষেত্রে যথেষ্ট প্রতিবিধান আগে থাকতে করে নেওয়া দরকার, তাতে গিয়ে কিন্তু প্রবলেমটা সেইভাবে ফেস করতে মানুষকে হয় না এবং পারিবারিক জীবন বা বৈবাহিক জীবন সুখের হয়। একদম। একজন বন্ধু অপেক্ষা করছে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো হ্যাঁ, বলুন বলুন, কে বলছেন? কার বিষয় জানবেন? হ্যালো হ্যাঁ, শুনতে পাচ্ছি। কার নামটা, বিষয় বয়সটা জানবেন? বলুন। নাম বয়সটা বলুন। নামটার বয়সটা নাম
কমিউনিকেশনে প্রবলেম হচ্ছে। যাই হোক, আপনি চেষ্টা করুন আপনার কথাটা ঠিকমতো আমাদের। আচ্ছা, আর একটা কথা আমি বলে নিই যে পঞ্চম ভাবের সঙ্গে সপ্তম ভাব কিন্তু একটা রিলেটেড ব্যাপার, কারণ হাজবেন্ড কতটা কেয়ারিং হবে বা ওয়াইফ কতটা কেয়ারিং হবে বা সেই ব্যাপারটা বন্ডিংটা যেটা ইমোশনাল বন্ডিং সেটা ঠিকভাবে থাকবে কিনা সেটা ডিপেন্ড করে কিন্তু পঞ্চম ভাবের ওপর। এবং এই পঞ্চম পতিও যদি কোনোভাবে দুস্থানগত হয়, বিশেষ করে দ্বাদশ ভাবে চলে যায়, তাহলে পরে সেই জায়গাটাও কিন্তু ছেদ ঘটে। অর্থাৎ দুটো মানুষ সংসার করছে কিন্তু কারোর প্রতি কারোর কিন্তু সেরকম ভাবে টান নেই, সেরকম ভাবে দায়িত্ব কর্তব্য নেই, রেসপন্সিবিলিটি নেই, বা কেউ কারোর সেইভাবে খেয়াল রাখে না। অর্থাৎ সংসার থাকা না থাকা দুটোই সমান। এটাও কিন্তু মিলটা নেই বা তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং নেই। অবশ্যই অবশ্যই, হ্যাঁ, রিলেশন, পঞ্চম ভাব মানে হচ্ছে রিলেশনের জায়গা, ঠিক আছে? সেটা যদি ঠিকঠাক না থেকে থাকে তাহলে সংসারটাও কিন্তু ওই একদম জিন্দা লাশের মতন হয়। মানে কি, সংসার সবাই দেখতে পাচ্ছে হচ্ছে কিন্তু সেই সংসারে কোনো প্রাণ নেই, কোন রকমে তারা রয়েছে, এরকম একটা ব্যাপার। এই জাতীয় সমস্যার ক্ষেত্রে আমি বলবো যে আগে থাকতে কিন্তু ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে তার প্রতিবিধান করলে পরে সেই জায়গাটা ঠিক করে দেওয়া যায়, সম্ভব ঠিক করে দেওয়া। একজন বন্ধু অপেক্ষা করছেন, স্যার আমি ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ নমস্কার, বেহালা থেকে বলছি। হাজবেন্ড সম্বন্ধে জানতে চাই। আপনার হাজবেন্ডের নামটা বলতে হবে, বর্তমান বয়সটা নাম বলতে হবে। হচ্ছে সুভাষ বিশ্বাস, হ্যাঁ? 56 বছর বয়স। সুভাষ বিশ্বাস, 56 বছর বয়স। জন্মস্থান কোথায়? কলকাতা? না, হাজবেন্ডের কি নিয়ে আপনি জানতে চান? ক্যারিয়ার নিয়ে জানতে চান? কেরিয়ার একটু মানে পারিবারিক সমস্যা কিছু হবে, আপনার হাজবেন্ডকে কেন্দ্র করে কিছু পারিবারিক সমস্যা আপনার থাকবে, আছে তো? আপনার হাজবেন্ডের জন্য আপনার পারিবারিক কিছু সমস্যা, পারিবারিক অশান্তি কলহ থাকবে, আছে তো? হ্যাঁ, এবং আমি বলছি যে কিছু জিনিস গোপন আছে যেগুলো হয়তো আপনি কারোর মারফত টের পেতে পারেন। হাজবেন্ডের ক্ষেত্রে বলছি, হাজবেন্ডের কিছু জিনিস রয়েছে যেগুলো খুব গোপন ব্যাপার, ঠিক আছে? সেই ব্যাপারটাকে কেন্দ্র করেও কিন্তু বাড়িতে কোনো রকম বড়সড় অশান্তি আগামী দিনে তৈরি হতে পারে, ঠিক আছে? তো সেই জায়গাটা থেকে আপনি অ্যালার্ট থাকবেন। এবং আমি একটা কথা বলে দিচ্ছি, হাজবেন্ডের রাহু এবং মঙ্গল ভীষণ পীড়িত আছে, ঠিক আছে? রাহুর জায়গাটা ভীষণ ডিস্টার্ব, তো যথেষ্ট দায়িত্ব কর্তব্য আপনার প্রতি পালন করা দরকার, যতটা কেয়ারিং হওয়া দরকার ততটা উনি একবারই নন, তাই তো? হ্যাঁ, এবং ওনার আপনি খবর নিয়ে দেখবেন বাইরে কোনো একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হতে পারে, সম্ভাবনা আছে, বুঝতে পেরেছেন? বাইরে কোনো রকম এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হাজবেন্ডের হতে পারে, এরকম একটা চান্স আছে। আমি জানি না আপনার সেটা আপনি টের পেয়েছেন কিনা কিছু। হ্যাঁ, কিন্তু এটা চান্স আছে, যেহেতু রাহুর জায়গাটা ডিস্টার্ব, এই জায়গাটা কিন্তু চান্স আছে, ঠিক আছে? এই জায়গাটা আপনি লক্ষ্য রাখবেন এবং অবশ্যই রাহুর প্রতিকারটা করাবেন। রাহুর প্রতিকার না করলে পরে পরিবারের শান্তিটা সম্পূর্ণরূপে ফিরবে না, বুঝেছেন কি বললাম? ঠিক আছে, আপনি একটু যোগাযোগ করুন, বুকিং করুন, ফোন করুন, রাত্রি 10টার পরে স্যারের সাথে কথা বলুন। অনেকগুলো সুযোগ আপনাদের জন্য রাখা হয়েছে। প্লিজ আপনারা এই সমস্যাগুলোকে নিয়ে আপনারা বসে থাকবেন না এবং বাড়িয়ে দেবেন না, যাতে বাড়তে বাড়তে খারাপ পজিশনে যাতে। এইটাই হচ্ছে কথা, এইটাই হচ্ছে কথা। আর্ধেক মানুষ তো জ্যোতিষেটাই যেতেই ভয় পায় টাকা খরচার জন্য, কিন্তু এটা আমি বারবার করে মানুষকে বলে আসি যে আমার কাছে এলে কিন্তু স্বল্প মূল্যে, মানে শিকড় দিয়ে মূল দিয়ে কাজ করা হয়। সেটাতে কিন্তু অর্থের একগাদা অর্থ বা টাকা খরচার কোনো ব্যাপার নেই, একদম স্বল্প মূল্যে আমি মূল দিয়ে কাজ করে থাকি, এটা মাথায় রাখবেন। এবং 100% তার মাধ্যমেই কিন্তু কাজ আপনার শুরু হয়ে যায়। একদম। বলুন বলুন, কে বলছেন? হ্যাঁ নমস্কার, বলুন। বলুন। বাবা ভীষণ ফিডব্যাক হচ্ছে। সুভাষ কোলে। সুভাষ কোলে, আমতা থেকে বলছেন? কি বয়সটা বলুন, বয়সটা বলুন, বয়সটা। বয়স বলুন। হ্যাঁ, কত? 48 প্লাস। 48 প্লাস। কি নিয়ে প্রশ্ন? ক্যারিয়ার নিয়ে প্রশ্ন না পারিবারিক জীবন নিয়ে প্রশ্ন? কর্মজীবন কি করেন? বিজনেস করেন না সার্ভিস করেন? বিজনেসের লাইন ভালো, ব্যবসার লাইন ভালো। কি বলছে? কি করছেন? কি করছেন? বাড়িতে জমি টমি দেখে। হ্যাঁ, তাহলে ওটা তো বিজনেসই হলো না? নিজস্ব কাজ, নিজস্ব তো। হ্যাঁ, তো আমি তো এটাই বললাম বিজনেসের লাইন ভালো আছে, সেটা শুনলেন? আপনি শোনেননি, আপনি কথা বলছেন। হ্যাঁ, বিজনেসের লাইনটা আপনার ভালো আছে, ঠিক আছে? জমির লাইনেতে আপনার উন্নতি আছে, ঠিক আছে? জমি বাড়ি এইসব নিয়ে ব্রোকারির কাজ করেন তো আপনি, এইগুলো, হ্যাঁ, এইগুলো নিয়ে আপনার উন্নতি আছে, ঠিক আছে? আপনি যদি একটা তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করে নিতে পারেন, এটা মঙ্গলের রুদ্রাক্ষ, ঠিক আছে? জমির বা ভূমির কারগ্রহ, এই জন্য ভৌম বলা হয় মঙ্গলকে, জমি ভূমির কারগ্রহ। মঙ্গলের জন্য যদি একটা তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করে নিতে পারেন, চচ্চর করে উন্নতি হবে আপনার, বুঝতে পেরেছেন? চর্চার করে উন্নতি হবে। এটা আপনি কোথাও থেকে একটা অরিজিনাল রুদ্রাক্ষ ধারণ করেন। কি বলছেন?
রাশি লগ্ন, রাশি লগ্ন জানতে গেলে রাত্রিরে আমায় কল করুন। রাত্রি 10টার পরে আপনি ফোন করুন, যে এই ফোন নাম্বার এইটা প্রশ্ন এবং উত্তর দেওয়ার ব্যাপার, ক্যারিয়ার, এডুকেশন, বিবাহ, রাশি লগ্ন যদি জানতে চান রাত্রিরে আমায় কল করবেন, আমি বলে দেবো। রাত্রি 10টার পর আপনারা কথা বলুন স্যারের সঙ্গে, রাশি লগ্ন আপনার ডিটেইলস সবকিছু জেনে যাবেন। আমি একটু ফোন নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি, যেটা বুকিং নাম্বার আপনারা রেড বক্সে দেখতে পাচ্ছেন 9748150037, এটি হলো বুকিং নাম্বার। এই বুকিং নাম্বারের মাধ্যমে প্লিজ আপনারা বুকিং করতে থাকুন। বুকিং চলছে, বুকিং অন রয়েছে, তার জন্য কিন্তু আপনাদের বুকিং করতে হবে। এবং আরেকটি হলো হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই নাম্বারটিও আপনাদের বলে দিচ্ছি 7449393701, এটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন। শুধু একটু আপনারা জানিয়ে দেবেন বুকিং বুকিং বলে একটু লিখবেন, হাই বলে বুকিং বলবেন। আমি একটা কথা বলি, বুঝতে পারবেন। ইম্পর্টেন্ট কথা, হ্যাঁ। সেটা হচ্ছে আবারও বলছি লাস্ট বারের জন্য, প্রায় 1500-এর ওপর আমি শিকড় জানি যেগুলো দুর্লভ গাছের শিকড়, এবং এই শিকড়গুলো কিন্তু বাইরে থেকে আনাতে হয়। যেগুলো কিছু আনকমন শিকড় আছে, আপনারা যেরকম কমন শিকড় যেন রবির জন্য বিল্লমূল ধারণ করেন, শনির জন্য শ্বেতবেরেলা ধারণ করেন, ঠিক আছে, এর বাইরেতে কিছু আনকমন শিকড় আছে। যেরকম আমি কিছু নাম আপনাকে বলে দিচ্ছি, ভূত ভৈরবী, ঠিক আছে, হস্তিকর্ণ পলাশ, ঠিক আছে, শ্বেত মাকাল, এইগুলো, মহাসমুদ্র, মণিরাজ, ঠিক আছে, তারপরে তো সর্পগন্ধা, এই জাতীয় শিকড়গুলো কিন্তু বাইরে থেকে আনাতে হয়। এর মতন আরো শিকড় রয়েছে, মানে আমি বললাম 1500-এর ওপর শিকড় জানি আমি, যেগুলো গ্রহ প্রতিকারার্থে, গ্রহ সংস্কারের ক্ষেত্রে, প্রকৃত প্রবলেমে জর্জরিত হয়ে আছেন যারা, তাদের ক্ষেত্রে গ্রহের প্রতিকারের জন্য সেগুলো প্রয়োগ করা হয়। এবং এগুলো কিন্তু 100% হিমালয় পাদদেশে যে সকল দুর্লভ ধন্বন্তরী গাছের শিকড়, সেই শিকড়গুলোর প্রয়োগের মাধ্যমে কিন্তু কাজ করা হয়। এইগুলো কিন্তু হরিদ্বার, ঋষিকেশ, গৌহাটি, আসাম, আপনার কেদারনাথ, বদ্রীনাথ, এইসব জায়গা থেকে আসে, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, এইসব জায়গা থেকে আসে, আনাতে হয় আমাকে। এই শিকড়গুলো এতটাই তেজ। এই যে শিকড়ের কাজটা আপনি যে বলছেন, অনেক সময় জেমস্টোন অনেকে নিতে পারে না, যারা হয়তো আর্থিক দিক থেকে অসম্মতি, আর্থিক অসচ্ছল রয়েছে, তাদের ক্ষেত্রে শিকড়ের ভূমিকাটা কতটা তাদের অনস্বীকার্য, অনস্বীকার্য। মানে প্রবলেমটা সলিউশন স্টার্ট হবেই, প্রবলেমটা সলিউশন স্টার্ট হবেই হবে, ঠিক আছে, মানে 100% না হলেও 10%, 20% আপনার শুরুটা হয়ে যাবে। মানে প্রবলেমের সলিউশনটা আপনি শুরু করে দিতে পারবেন এই শিকড়গুলোর মাধ্যমে। এরপরে তো যদি রুদ্রাক্ষের প্রয়োগ করা যায়, তাহলে পরে 100% সেই জায়গাটা হয়ে যাবে, বা তন্ত্রোক্ত প্রতিবিধান দেওয়া যায়, 100% হয়ে যাবে। আরো বিশেষ করে আমি এই প্রসেসে কাজ করি কেন জানেন? যারা গিয়ে অন্য জায়গাতে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচা করে বসে আছেন, কোনো রেজাল্ট পাননি, তাদেরকে আমি দেখিয়ে দিতে চাই যে 100% এই জ্যোতিষ এবং তন্ত্র এমন একটা সাবজেক্ট যেখানে থেকে খুব এফেক্টিভ, এফেক্ট হয় কিনা, এর প্রকৃত এর সলিউশন হয় কিনা, রেমেডি কথা বলে কিনা, সেইটা দেখানোর জন্য আমি এই প্রসেসে কিন্তু কাজ করে থাকি। তাতে গিয়ে আপনারও স্বল্প মূল্য, একদম নমিনাল কম টাকার মধ্যে কাজ হয়, বড় উপকার আপনি পান, এবং আমিও সেটাতে যথেষ্ট স্যাটিসফাইড হই। আপনি 10 জনকে বলেন যে আমি অমুক জ্যোতিষীর কাছে গিয়েছিলাম, আমি উপকৃত হয়েছি, আপনার মুখে হাসিটা ফোটে, ওই হাসিটা আমার দরকার। আপনার মুখে যে স্মাইলটা, সেই স্মাইলটা দরকার। প্রত্যেকটা মানুষের জীবনের লক্ষ্য উদ্দেশ্য এটাই হওয়া উচিত, এটাই হওয়া দরকার, যে পরের উপকার, এবং তার ফলে তার যে স্মাইলটা, এটাই পরম প্রাপ্তি। তো এই জায়গা থেকে ভীষণ সিনসিয়ারিটি, অনেস্টি মেনটেন করে আমি কাজ করে থাকি। এবার প্রত্যেকটা সমস্যার জন্য আমি বলি, যারা ভীষণভাবে আর্থিকভাবে দুস্থ বা আর্থিকভাবে পিছিয়ে পড়েছেন, বা আর্থিক জায়গার কথা চিন্তা করে আসতে পারছেন না, কোনো জ্যোতিষীকে দেখাতে পারছেন না, তাদেরকে আমি বলি যে খালি ফিসটুকু দেবেন, খালি ভিজিটটুকু দেবেন, বাদ বাকি সমস্ত দায়িত্ব আমার। আপনি এগিয়ে আসুন, আমি আছি আপনার জন্য। একজন অভিজ্ঞ, অবশ্যই, একজন সঠিক মনে হয় মানুষের কাজ এটা। এবং আমি বললাম যে কিছু শিকড় যেগুলো এখান থেকেই পাওয়া যায়, আবার কিছু শিকড় আনকমন যেগুলো বাইরে থেকে আমায় আনাতে হয়। টোটালি এইগুলোর মাধ্যমে আমি প্রয়োগ করি, কাজ করি, এবং 100% আপনার প্রবলেম সলভ হবেই হবে, এটা দীপশাস্ত্রের কিন্তু গ্যারান্টি। আর সেই গ্যারান্টি নিয়ে আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। আপনারা ভীষণভাবে সেটা গ্রহণ করছেন, এটা বড় কথা, আপনারা গ্রহণ করছেন এবং ভালো আছেন, সবচেয়ে বড় কথা, তার কাছে আসছেন, ভীষণভাবে আপনারা ভালো আছেন। নমস্কার, এটাই মনে আমাদের শেষ ফোন। বলুন বলুন। হ্যাঁ নমস্কার, বলুন। আমি সরল গাঙ্গুলি বলছি, ইচ্ছাপুর থেকে। আচ্ছা, ইচ্ছাপুর থেকে। কার বিষয়, আপনার বিষয় কি জানেন? ও ছেলের, তাহলে ছেলের নাম, ছেলের নাম আর বয়স, ছেলের নাম আর নাম হচ্ছে সৌরভ গাঙ্গুলি। বাহ, সৌরভ গাঙ্গুলি, বলুন। বয়স হচ্ছে 25+, 26 হয়নি এখন। আচ্ছা, কি জানেন ছেলের বিষয়ে? পড়াশুনো নাকি? না না, ক্যারিয়ার নিয়ে প্রশ্ন। ও এখানেতে যেখানে দেখতে পাচ্ছি চাকরির থেকে ব্যবসার যোগ ভালো আছে, ওর চাকরির থেকে বিজনেসের যোগ ভালো আছে। একদম আমাদের আপনি যে ওষুধ দাঁড়াতেই পারছে না, একদম। ব্যবসা স্টার্ট করেছে, ব্যবসা কি স্টার্ট করেছে?
না মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অব্দি পড়ছি। তা ওকে ব্যবসা করতে হবে, চাকরির জায়গা আমি ভালো পাচ্ছি না, পরে আপনি আমার আপনি সঙ্গে ফোনে যোগাযোগ কথা করুন, বলবেন। যোগাযোগ রাত্রি 10টার পরে ফোন করুন, যেই নাম্বারটি বুকিং নাম্বার বলে লেখা রয়েছে সেই বুকিং নাম্বারের মাধ্যমে আপনারা প্লিজ ফোন করুন এবং বুকিং করে চলে আসুন। একদম আমাদের সময় শেষ, পরবর্তী লাইভ অনুষ্ঠানে আবার আগামী শনিবার আমরা ফিরে আসছি। সকলেরই মঙ্গল কামনা জানি।